হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। শুরু করছি আমার আলাদিন উপন্যাসের পঞ্চম পর্ব। হাসপাতাল থেকে মাত্রই ফোন এসেছে, জরুরি এক পেশেন্টকে দেখতে হবে। তাই বিশ্রাম অসম্পূর্ণ রেখেই সামিয়া হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে তৈরি হয়ে এলেন। ড্রাইভারকে কল দিয়ে গাড়ি রেডি রাখতে বলেছেন। চোখের চশমাটা লাগিয়ে সদর দরজার সামনে যেতেই অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল তার। সাইবান এবং ইরাম দুজন পাশাপাশি হেঁটে বাড়ির ভেতর ঢুকছে। সাইবানের মুখটা দেখে অপরাধ বোধ হলো সামিয়ার। গতকাল রাতে ওইভাবে ছেলেটার ওপর চিৎকার করা উচিত হয়নি তার। সাইবান তার ইচ্ছায় বিয়ে করতে নাই চাইতে পারে, তবে সামিয়া নিজের মেজাজ হারিয়ে ঠিক করেননি। তাই এত ব্যস্ততার মাঝেও ছেলের মুখোমুখি দাঁড়ালেন। মম, সরি। সাইবান থামল, ভ্রু তুলে জননীর দিকে চেয়ে রইল। ইরাম তাদের পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। সামিয়া একটি নিঃশ্বাস ফেলে দ্রুত বললেন, আমি জবরদস্তি করে ঠিক করছি না। গতরাতে আমার কি হয়ে গিয়েছিল জানি না, তবে মনে হচ্ছে আমি সঠিকটা ভাবছি। আবার এখন এটাও মনে হচ্ছে আমি নিজের ছেলের সঙ্গে জোড়াজুড়ি করে ফেলছি। তাই মম সরি, আমি সবার ভালোটা ভাবছি, তবে তোদের কারো মনের কথা ভাবছি না। শুধু চেয়েছি ইজান নামের নিষ্পাপ বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাক। মমের উপর অভিমান করিস না, তোকে রুষ্ট দেখলে আমার কষ্ট হয়। একটি নিঃশ্বাস ফেলল সাইবান, দুহাত তুলে জননীর কাঁধে রাখল। সরিটা আর মাত্র 2 মিনিট 17 সেকেন্ড আগে বললে আরও ভালো হতো ব্রো। কেন ব্রো? বাঁকা হাসলো সাইবান। এক নজর তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলো ইরামের দিকে। কোর্ট ম্যারেজ করবে নাকি ধুমধাম অনুষ্ঠান করবে? কয়েক মুহূর্ত ইরাম এমনকি সামিয়া অবধিও প্রতিক্রিয়া করতে পারল না। দুজনেই ফ্যালফ্যাল করে অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবানের দিকে। বান্দা নিশ্চল, বিনোদিত, যেন এই মাত্র সে কোনো বিস্ফোরণ ঘটায়নি। সামিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। দুইটা লাফ দিয়ে বসলেন বয়স্ক শরীরেও। বিরাট হাসিতে উজ্জ্বল হয়ে পড়ল তার চেহারা। উত্তেজনা সামাল দিতে না পেরে কাঁপতে কাঁপতে ছেলেকে বললেন, হাসপাতালে পেশেন্ট অপেক্ষা করছে, আমি এক্ষুনি যাচ্ছি। ট্রিটমেন্ট শেষে সবাইকে মিষ্টি খাইয়ে বাসায় ফিরেই প্ল্যানিংয়ে বসবো। লাভ ইউ ব্রো। ওরে পীড়িত রে, সম্পত্তির ভাগটা যেন কপাল ছাড়া না হয় সেই চিন্তায় সারা রাত ঘুম হয়নি। আপনাকে এখন আমার প্রতি পীড়িত দেখাতে হবে না, শুধু প্রপার্টি পেপারে সাইন করে দিলেই চলবে। ক্লিন ডিল। চোখ টিপ দিল সাইবান। খিলখিল করে হেসে তাকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা উৎসাহী চাপড় দিয়ে সামিয়া দ্রুত এগোলেন। বাইরে অপেক্ষা করা গাড়িতে চড়ে বসলেন। খোলা দরজা দিয়ে যতক্ষণ তার গাড়িটা দেখা গেল ততক্ষণ হাসি মুখে চেয়ে থাকলো সাইবান। তারপরেই তার ঠোঁটের হাসিটুকু মুছে গেল। ভর করল গম্ভীরতা। অদূরে দাঁড়িয়ে থাকা ইরামের দিকে ফিরে তাকালো সাইবান। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, একদম ফালতু চিন্তা মাথায় ঢোকাবেন না। আমি আজ অবধি মমের কোনো কথা অমান্য করিনি, কোনো ইচ্ছাও অপূর্ণ রাখিনি। মৃত্যুর আগ অবধি মমের মুখ থেকে যা একবার উচ্চারণ করবে তাই আমি তার জন্য করব। এটাই আমার প্রতিজ্ঞা। মম যদি আমার কলিজা কেটে তার পায়ের সামনে রাখতে বলে আমি সেটাও করব। সেখানে আপনাকে বিয়ে করাটা বিশেষ ব্যাপার না। মাথায় রাখবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ অ্যান্ড দ্যাট চাইল্ড। এরা নিঃশব্দে শুনে গেল। সাইবান কথাগুলো বলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ একটা ব্রেডের প্যাকেট খুলে ফ্রিজ থেকে জ্যামের কৌটা নিয়ে এসে ব্রেড লাগাতে লাগাতে দ্বিতীয় দফায় বলল, আপনার একটা টাইটেল দরকার। আমি আপনাকে আমার স্ত্রীর টাইটেলটা দেব, ব্যাস এইটুকুই। আপনি আমার মতো, আমি আমার মতো। আমার পার্সোনাল লাইফে দখলদারি করতে আসবেন না, আমিও আপনার পার্সোনাল লাইফে যাব না। আর ওই বাচ্চাটাকে যত সম্ভব আমার কাছ থেকে দূরে রাখবেন। বাচ্চা কাচ্চা আমার একদম ভালো লাগে না। সারাটা জীবন এসব বইতে 1 বছর। ইরামের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল। ভ্রু তুলে তাকিয়ে দেখল রমণীকে। এক দৃষ্টে তাকেই দেখছে। পার্ডন? ইরাম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো। বলল, 1 বছর আলাদিন, বড় জোর 2 বছর। এটুকু সময়ই তোমাকে আমায় আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে। মানে? আমার তোমার স্ট্রিট টাইটেল প্রয়োজন নেই। আমার একটা শক্ত ভিত্তির দরকার, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপারগ। পারবো না যে তা নয়, তবে সময় লাগবে। সেই সময়টায় আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারবো না। খালামণি চায় আমরা বিয়ে করি। তুমি চাও তোমার মায়ের ইচ্ছে পূরণ করতে। আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে। ব্যাস,
1-2 বছর দরকার শুধু আমার, কথা দিচ্ছি। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিত্তি গড়তে পারবো, যেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর রিজান দুজনেই চলে যাব আলাদিন। যদি তুমি না চাও আমরা থাকবো না, তুমি তোমার মতো করে বাঁচতে পারবে মুক্তভাবে, একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ, তাছাড়া তোমার যে পরিচিতি আছে এবং চেহারা, তাতে তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না। ডিভোর্স মেয়েদের জন্য শেষ, কিন্তু ছেলেদের জন্য নতুন শুরু। আপনি নিজের কেরিয়ার গড়তে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন ইরম আপু? হ্যাঁ, না তুমি আমাকে চাও না আমি তোমাকে চাই, কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে, কিছুদিনের জন্য হলেও তোমার অনুগ্রহ নিতে হবে। সেজন্য আমি দুঃখিত, আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা আজীবন টেনে যাও যেটা তুমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি তাহলে ডিভোর্সই সই, এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, খালামণিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা 1 মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারায় এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্টহাসি হেসে উঠবে, অথচ সাইবান হাসল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বেশ, নট আ ব্যাড ডিল অ্যাট অল। জীবনের কিছু বছর একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো, আই অ্যাম অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল করমর্দনের উদ্দেশ্যে। ডিল? সাইবান জিভ দিয়ে ঠোঁট চেটে তির্যক হেসে খপ করে তার হাতটা ধরল, ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়ল না সাইবান। ইরাম এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্স পরের ব্যাপার। এই বিয়ের সময়সীমা চলাকালীন আমার কিছু শর্ত আছে যেসব তোমাকে মেনে চলতে হবে। ও, আমি এখন সত্যিই বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার। সব ফরমায়েশ ইচ্ছা আপনিই জাহির করে যাচ্ছেন তখন থেকে। আমারটা কি হবে? তোমারটাও শুনবো আমি, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণ ছাড়ল সাইবান, বুকে দুবাহু বেঁধে একই সাথে বিনোদন ও মনোযোগ দিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘ নিঃশ্বাস টেনে বলল, প্রেম করো? প্রেমিকা আছে? সাইবান কেসে উঠল, গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাকারি দিয়ে বলে উঠল, হোয়াট দ্য ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইরাম। WTF কি? মাথা ঝাঁকালো সাইবান, কিছু না, আপনার মতো মিলেনিয়াল এসব বুঝবে না। আচ্ছা তাহলে বলো, প্রেম করেছো কখনো? রীতিমতো হাতের আঙুলগুলো কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6-এ একটা, ক্লাস 8-এ ব্রেকআপ, ক্লাস 8-এর শেষেই আরেকটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ SSCর জ্বালায় পারিনি, কলেজ লাইফে 6 মাস করে 4টা, এরপর হয়েছে। আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনায় সময়ও পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লাজটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞাসা করলো, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আর একটা বেঞ্চিং। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হায় খোদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে, গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দুহাত দুদিকে শাহরুখ খান স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়াল। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে সে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে বলল, সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন একটা অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে ওদের বাপের, আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবী 5 বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন? বুঝেছি।
ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো, এবার বলো সিচুয়েশনশিপ কী জিনিস? আমাদের সময় শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে সাইবান। টেবিল থেকে বোতল তুলে ঢকঢক করে গিলে নিয়ে সে উত্তর করলো, ওসব আপনাদের বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম প্রীতির হিসেব নিয়ে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনই সম্মান করবো আলাদিন। তুমি চেয়েছো তাই আমি এখনও তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমায় বন্ধনে থাকবে ততদিন সংযত হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি, না বুঝি। বাকি সব দিকে তুমি স্বাধীন, কিন্তু এই এক নারী ঘটিত ব্যাপারে যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুত এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীরে সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিলের ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটি ঢোক গিলল, না পারতে। কাছ থেকে সাইবানের শারীরিক গঠন আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের টাইট কাপড়ের উপরে খাঁজকাটা পেশির গাঁথনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল। জেলাস হব কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো, টেবিলের দুই পাশে নিজের দুই হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেলল। ইরামের ফিনফিনে পাতলা শরীরের ওপর নুয়ে আসতেই রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আধশোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে চোখে তাকাতে পারছে না সে। একটা ধমক দেবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জোড়া তির্যক হাসি। একটা হাতের আঙুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজেসিভ হন, আমি ওভার পজেসিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার থিঙ্কিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তে সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো, সম্মোহিত হয়ে যেতে হয়। ভ্রুর উপরের পিয়ার্সিংটা জলজল করে উঠল তার। জিভ গালে ঠেকিয়ে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করল সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করল, আম নট রেড ফ্ল্যাগ, আমার ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা, কালো পতাকা, এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার গেঞ্জি, জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারল না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরোলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তে ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দু হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্যও পরপুরুষ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। শুনছিলেন আমার আলাদিন পর্ব 5। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বগুলি শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।